বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকের নিবেদন ডিপি ওয়ার্ক, লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা। এক বিদগ্ধ উচ্চ শিক্ষিত পরিচিত জনের প্রশ্ন, আপনারা সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় এত ঠাকুর ঠাকুর করেন কেন? ডিপি ওয়ার্ক না কি যেন করেন ফেসবুকে দেখি। ঘরে ঘরে গিয়ে মানুষকে কিসব বলেন। কই, আরও তো কত কত গুরুর দীক্ষিত মানুষজন আছে, কত কত ধর্মীয় সংগঠন, কত বড় বড় সমাজ সেবা করছে। তারা তো আপনাদের মতো এত প্রচার করে না। মানুষ কি ঘরে ঘরে গিয়ে জোর করে গুরুর কথা বুঝায় না? তারা কি তাদের গুরুকে আপনাদের চেয়ে কম ভালোবাসে, নাকি তারা ধর্মচর্চা আপনাদের চেয়ে কম করে? সবাই যার যার ভালো যথেষ্ট বুঝে। সেই বুঝ অনুযায়ী যে যার ইচ্ছামতো সময় হলেই গুরু ধরবে, আধ্যাত্মিক চর্চা করবে। মানুষকে বারবার এত বলার কি হলো? মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে দিলেই তো ভালো। নিজে থেকে যখন করবে তখন সে ঠিকঠাক করবে। না, অন্য গুরুর দীক্ষিতরা তাদের গুরুকে আমাদের চেয়ে কম ভালোবাসে না বেশি ভালোবাসে, সেই তুলনা করা মূর্খতা। অন্যরা বেশি ধর্মচর্চা করে না আমরা, সেই তর্ক করাও বৃথা। আমরা আমাদের কাজ করি, অন্যরা অন্যদের মতো কাজ করে। তবে আমরা কেন সোশ্যাল মিডিয়ায় বা ঘরে ঘরে এত ঠাকুরের কথা বলি, তার কারণটুকু জানা উচিত আপনার। অধিকাংশ মানুষেরই পজিটিভের তুলনায় নেগেটিভ বিষয়ের প্রতি অধিক আকর্ষণ থাকে। তাই দেখা যায় যে সকল খবরের কাগজে খুন, দর্শন, পরকীয়া, কেচ্ছা কাহিনী ইত্যাদি নেগেটিভ সংবাদ বেশি বেশি বিস্তারিত পরিবেশিত হয়, সেই খবরের কাগজের গ্রাহক সংখ্যা হু হু করে বাড়তে থাকে। যে সিনেমায় যৌনতা, ক্রাইম, মারদাঙ্গা, বিকৃতি বেশি বেশি দেখানো হয়, সেই সিনেমার ব্যবসা দারুণ। অ্যানিমেল মুভিটি নাকি এই ফর্মুলা প্রয়োগ করেই অল্প কয়েকদিনে কয়েকশো কোটি টাকা রোজগার করে ফেলেছে। তেমনি সমাজের অধিকাংশ মানুষেরই বোধ, বুদ্ধি, রুচি স্থূল হয়ে থাকে। সেই কারণেই রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি বা কোনো একটা ভালো শাস্ত্রীয় সঙ্গীতের তুলনায় হিন্দি চটল গানের শ্রোতা অনেক অনেক বেশি। একই সময়ে পাশাপাশি দুটো স্টেজে, একটায় উচ্চাঙ্গ সঙ্গীত এবং আরেকটায় চুম্মা চুম্মা দে দে জাতীয় চটল গান পরিবেশিত হলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় স্টেজে ভিড় বেশি দেখা যাবে। একই কারণে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখার জন্য গ্রামে গঞ্জের মানুষের যে উন্মাদনা ছিল, পথের পাঁচালী দেখার জন্য সেই উন্মাদনা দেখা যায়নি। এই কারণেই সলমান খান তার সিনেমায় কিছুক্ষণ পর পর খালি গা হয়ে গেলে সিনেমার দর্শক আনন্দে ফেটে পড়ে। এই যে অধিকাংশ মানুষজন যারা নেগেটিভ বিষয়ে আসক্ত, যাদের বোধ, বুদ্ধি, রুচি অত্যন্ত স্থূল, তারা খুব সহজেই আধ্যাত্মিকতা, ধর্ম, ঈশ্বর বা গুরুকরণে আকৃষ্ট হবে, তা আশা করা বোকামি। জলের প্রবাহ যেমন স্বভাবতই নিম্নগামী, তেমনি আমাদের মন, বোধ, রুচিও সাধারণত নিম্নগামী। জলকে যেমন কোনো নিম্ন স্থান থেকে উপরে উঠাতে গেলে মোটর পাম্পের সাহায্যে বল প্রয়োগ করতে হয়, তেমনি মানুষের নিম্নগামী স্থূল মনকে উচ্চ
উচ্চে স্থাপন করতে হলে প্রতিনিয়ত যাজন প্রয়োজন। যাজনই হলো এমন শক্তি যা মানুষকে প্রকৃত মঙ্গলের দিকে ঠেলে দেয়। মানুষের স্থূল বোধ ও রুচিকে প্রতিনিয়ত ঘষে ঘষে সূক্ষ্ম ও উন্নত মানসিকতা সম্পন্ন করে তোলে এবং তা উভয়ত। অধিকাংশ মানুষই নিজের মঙ্গল কিসে হবে তা জানে না, বোঝে না। যদি সত্যি মানুষ নিজের মঙ্গল বুঝত তবে এত এত মানুষ মদ্যপায়ী হতো না। দিন দিন ড্রাগের ব্যবসা এত দ্রুত বিস্তার লাভ করত না। দুর্নীতি পরায়ণ ও অযোগ্য নেতাগণ ভোটে জিততে পারত না। ভুল বিয়ে শাদির ফলে বিবাহ বিচ্ছেদের হার হু হু করে বৃদ্ধি পেত না। মানুষ যদি নিজের মঙ্গল নিজেই বুঝতে পারত তবে কোভিড মহামারীর সময় টিকা দেওয়ানোর জন্য সরকার মোবাইলে, টিভিতে, পত্রপত্রিকায় দিবারাত বারবার আবেদন করত না। সদাচার পালন করার জন্য অহরাত্র প্রচার চালাতে হতো না। তেমনি যে মানুষজন নিজের মঙ্গল জানে না, জানলেও তা পালন করে না, তাদেরকে বাঁচাতে হলে তাদের সামনে প্রকৃত মঙ্গলের পথগুলো বারবার অহরাত্র প্রচার করতে হবে। আধ্যাত্মিকতা, গুরুকরণ, আচার্য নিষ্ঠায় যে মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ ও সার্থক জীবনের অধিকারী করতে পারে সেই কথা ঘরে ঘরে বলতেই হবে। এটাই প্রকৃত সমাজ সেবা। এই সমাজ সেবাকেই আমরা যাজন বলি বা ডিপি ওয়ার্ক বলি। এই যাজন বা ডিপি ওয়ার্কই লক্ষ কোটি মানুষকে আধ্যাত্মিক চর্চায় অভ্যস্ত করে এক সুকেন্দ্রিক, শৃঙ্খলাপরায়ণ ও নিয়ন্ত্রিত জীবনের অধিকারী করে তুলছে। দিকে দিকে অসংখ্য পরিবার উন্নত ও আনন্দপূর্ণ জীবন লাভ করছে। মানুষ শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক সব দিকে সুস্থ হয়ে উঠছে। জয় গুরু। পরবর্তীতে আবার আসব একটি নতুন ভিডিও নিয়ে।